স্ক্রিনের যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এটা একটা বেকারির দোকানের ব্যানার। এটা কিভাবে ডিজাইন করেছি টোটালটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে শিখে নেব এবং প্রত্যেকটা বিষয় এখানে শেখার আছে। আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেছি, কিভাবে লেখাগুলো করেছি, প্রত্যেকটা এফেক্ট কিভাবে দিয়েছি, টোটালটা আমরা এখানে শিখে নেব। এবং যদি আপনাদের এই ব্যানারটার পিএসডি ফাইলটা লাগে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করে ক্রিসমাস লিখবেন, তাহলেই আমরা আপনাকে এই ডিজাইনটি পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে। এটার জন্য কোনো পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি টোটাল ডিজাইনটাই আপনাদের কাছে গিফট করব। তো চলুন আমরা প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেব। ভিডিওটি একটুও টানবেন না, পুরো পরিষ্কারভাবে ভিডিওটি শিখতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি মুন্না, আপনারা দেখছেন ম্যাজিক এডিটিং। প্রথমেই আমরা এখানে ফটোশপটিকে ওপেন করে নেব এবং এখানে আমাদের ডাবল ক্লিক করে আমরা আমাদের যা যা লাগবে এখানে নিয়ে নেব। আমরা একটা ফাইলের মধ্যে এখানে নিয়ে রেখে দিয়েছি আমাদের যা কিছু লাগবে, টোটাল কেকের ছবি থেকে আরম্ভ করে টোটাল সব কিছু নিয়ে রেখে দিয়েছি। তো এইটাকে আমরা ডিজাইন করব কিভাবে সেটা এবার দেখে নেব। তার জন্য আমরা চলে যাব এখানে ফাইল বারে যাব। ফাইল বারে গিয়ে এখান থেকে আমরা এই যে উপরেই দেখতে পাচ্ছেন নিউ অপশনটিতে একটা ক্লিক করব। এখান থেকে আমরা একটি মাপ নেব, আমাদের ব্যানারের মাপটা এখান থেকে নিয়ে আমরা ওকে করে দেবো। এবার এই ফাঁকা নিউ ফাইলটিতে আমরা এখানে ডিজাইন করব, নতুনভাবে সমস্ত কিছু ডিজাইনটা করে নেব। তো প্রথমেই আমরা এখান থেকে এই যে ইমেজটি রয়েছে এখান থেকে এখানে নিয়ে নেব, ড্র্যাগ করে এখানে নিয়ে নিলাম। এখান থেকে আমরা দেবো, ধরুন পুরোটা আমরা টেনে পুরোটা আমরা এখানে দিয়ে দিলাম। এটাকে একটা কপি করে নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, এটা কপি হয়ে গেল। এবং এটাকে আমরা নিচের দিকে নামিয়ে নেব। নিচের দিকে নামিয়ে নিয়ে আমরা এখানে চলে যাব, রাইট ক্লিক করব, এর উপরে রাইট ক্লিক করে রোটেট 180 ডিগ্রি আমরা এটা করে নেব। তাহলে দু সাইডে আমাদের দুটো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, দু সাইডের দুটো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট আমাদের এখানে হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করব, এই দুটোকে আমরা এক জায়গায় করে নেব। দিয়ে আমরা লেয়ারটা মার্ক করে নিলাম, এখানে কন্ট্রোল ই প্রেস করে দুটো ব্যাকগ্রাউন্ড এক জায়গায় করে নিলাম। দিয়ে এবার এখানে আমাদের অপাসিটিটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অপাসিটিটা আছে 100%, এখান থেকে একটু কমিয়ে দেব, ধরুন এতটুকু রাখলাম। আচ্ছা, তারপরে আমরা চলে যাব এখান থেকে কয়েকটি ইমেজ আমরা এখানে নিয়ে নেব। প্রথমেই আমাদের এখানে এই ইমেজটিকে এখানে রাখলাম, ইমেজটি একটু বড় করে নেব, এতটুকু থাক। আচ্ছা, তারপরে আমরা এই ইমেজটিকে রাখবো এখানে। প্রথমেই আমরা এখানে লিখে দেবো বড়দিনের স্পেশাল কেক বলে লিখে দেবো। তার জন্য এখানে চলে যাব, আমাদের টাইপিং টেক্সট টুলটিতে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা স্মুথ অপশনটিতে সিলেক্ট করে এখানে চলে যাব, কালারটি রেড কালারে লিখব, রেডটা সিলেক্ট করে ওকে করে দিলাম। এবং এখানে আমাদের টাইপিংয়ের লেটার সাইজটা এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা দিয়ে ওকে করে দিয়ে আমরা এখানে লিখে দেবো। আমরা লিখে নিই, বড়দিনের স্পেশাল কেক আমরা এখানটা লিখে নিলাম। এবং এটাকে আমাদের একটু ছোট করতে হবে, বড্ড বড় লেখা হয়ে গেছে, এটাকে আমরা ছোট করে নিলাম, ট্রান্সফর্ম করে একটুখানি ছোট করে নিলাম। লেখাটা একটুখানি স্টাইলিশ করার জন্য আমরা এখান থেকে ফন্টটিকে সিলেক্ট করে নেব। ফন্টটিকে পুরো সিলেক্ট করে নিলাম, এখানে চলে যাব, এখান থেকে আমাদের প্রয়োজন মতো একটা ফন্ট সিলেক্ট করে ওকে করে দেবো। আবার টেক্সটটিকে নিয়ে নেব, এখানে লিখে দেবো দোকানের নামটা, ডলি বেকারি। আমাদের এখানে টেক্সটটিকে আবার সিলেকশন করে নিয়ে আমাদের এখানে একটা অন্য ফন্ট একটু দিয়ে দিলাম, মোটা পাড়া একটা ফন্ট দিয়ে দিলাম এখানে।
লেখাটা বড় করে নেব। আমাদের এখানে অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, মুভ টুলটি সিলেক্ট রেখে এখান থেকে অ্যালাইনমেন্ট যে টুলটি রয়েছে এখানে একটা ক্লিক করব, আমাদের লেখাটার মাঝামাঝি জায়গায় হয়ে যাবে। কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেব। আচ্ছা, এখানে লেখাটার লেয়ারের ওপরে ডবল ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলেতে। গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে এখান থেকে আমরা আমাদের মনের মতো একটি কালার এখান থেকে বেছে নেব, দিয়ে ওকে করে দেবো। আচ্ছা, এখানে আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা এখানে আমরা এর নিচেটাই মোবাইল নাম্বারটা এখান থেকে আমরা দিয়ে দেবো। আমি কোনো নাম্বার দিচ্ছি না, কারণ আপনারা আপনাদের মতো নাম্বার দিয়ে দেবেন। আমি শুধু জাস্ট দেখাবার জন্যে আমি এখানে 00 নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে নাম্বারটা দিয়ে দেবেন। কন্ট্রোল এ করে আবারও অ্যালাইনমেন্টটাকে ঠিকঠাক করে নেব। কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেব, দিয়ে এটা মোবাইল নাম্বারটা আমাদের এখানে থেকে ছোট করে দিতে হবে একটু। এতটুকু রাখলাম। যে এখানে আমাদের একটা ঠিকানা অ্যাড করতে হবে। এখানে চলে যাব, পেন টুলটিকে সিলেক্ট করে নেব, এখানে একটা ক্লিক করব, এখানটায় একটা ক্লিক করব, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, কন্ট্রোল এন্টার করে এটা সিলেকশন করে নেব এবং এখানে একটি নতুন লেয়ার নিতে হবে। তার জন্য নিউ লেয়ার আইকনটিতে একটা ক্লিক করে নিউ লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো তার জন্য এখানে গ্রেডিয়েন্ট কালারে চলে যাব। এখান থেকে আমরা প্যাটার্নটা সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে এটা শুধুমাত্র টেনে দিলাম। কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেব। এইটারই একটা ডুপ্লিকেট করতে হবে। কন্ট্রোল জে করে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। কন্ট্রোল জে করে ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পরে এটা আমরা অন্য কালার দিয়ে দেবো, এটা সলিড কালার দিয়ে দেবো। এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে কালার ওভারলেতে একটা ক্লিক করব এবং এখানে আমরা ব্লু কালারটা, সলিড ব্লু কালার একটা এখান থেকে দিয়ে দেবো, ওকে করে দিলাম। এবার আমাদের এই যে উপরের লেয়ারটা আছে এটাকে একটুখানি শিফট টিপে ধরে একটুখানি ছোট করে নেব। এতটুকু রাখলাম এবং এটাকে আমরা ডাবল ক্লিক করব, ফের ডাবল ক্লিক করে একটা স্ট্রোক দিয়ে নেব রেড কালারে। এখানে পিক্সেলটা 3 পিক্সেল রইল, দেন ওকে করে দেবো। এবার এখানে আমাদের লিখতে হবে ঠিকানাটা। তার জন্য আবার এখান থেকে টাইপিং টেক্সট টুলে যাব, দিয়ে আমরা এখানে ঠিকানাটা দিয়ে দেবো। আমরা এখানে ঠিকানাটা লিখি। ঠিকানাটা আমাদের লেয়ারের নিচে চলে গেছে, তার জন্য বোঝা যাচ্ছে না। আমরা ধরে এখান থেকে মাউস দিয়ে ধরে এখানে তুলে নেব, উপরে তুলে নেব। আমরা এখানে ঠিকানাটা বসিয়ে হুগলি করলাম ঠিকানাটা। এটাকে আমাদের প্রয়োজন মতো ছোট বড় করে নেব। এখানে পিন নাম্বারটা দিয়ে নেব। আমাদের এখানে ফন্টটাকে সিলেক্ট করে নেব, নর্মাল ফন্টে রাখবো এটা। এই ফন্টটিকে রাখি। এখান থেকে আমাদের কালারটাকে হোয়াইট কালার কিংবা ইয়েলো কালার রাখতে হবে। হোয়াইট দিলাম, ইয়েলো দিলাম, যেটা ভালো লাগবে সেটা রাখবো। ইয়েলোটা ভালো লাগছে তো ওকে করে দিলাম। এখানে আর একটুখানি লিখতে হবে, পিন বলে যে লেখাটা লিখে নিতে হবে। পিন, জায়গাটা কভার হয়ে যাবে।
ওকে, এটা আমরা ছোট বড় করে নিই, ট্রান্সফর্ম করে একটু ছোট বড় করে নিই। কন্ট্রোল টিপে ট্রান্সফর্ম করা যাবে, আবার এখানে মুভ টুল সিলেক্ট করেও ট্রান্সফর্ম করা যাবে। এতটুকু রাখি। এখান থেকে আমরা চলে যাব লোকেশন, যে আইকনটি রয়েছে আইকনটা এখান থেকে দিয়ে দেব। আমাদের প্রয়োজন মতো আমরা ছোট বড় করে নেব। এটাকে একটা সলিড কালার দিতে হবে, ঠিকানার সাথে, ঠিকানার যে কালারটা দিয়েছি তার সাথে ম্যাচ করার জন্য আমরা এই লোকেশন আইকনটির ওপরে ডাবল ক্লিক করব। এই লেয়ারের ওপরে ডাবল ক্লিক করলেই আমাদের এখানে চলে যাচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। এটা ক্লিক করে দেবো। গ্রেডিয়েন্ট ওভারলেতে আমরা এই যে কালারটা অ্যাপ্লাই করেছি এই কালারের ওপরে একটা ড্রপ আইকনটি রয়েছে, কালারের ওপরে একটা ক্লিক করলে এখানে কালারটা নিয়ে নেবে। দেন ওকে করে দেবো। আমরা এতটুকু রাখবো, বাদ বাকি যে ছবিগুলো রয়েছে সেগুলো নিয়ে নেব। মেরি ক্রিসমাস লেখাটা রয়েছে, ভিক্টরটা রয়েছে এখানে, এখান থেকে আমরা নিয়ে ওপরে তুলে দেবো, একদম ওপরে। কন্ট্রোল এ করে সিলেকশন, কন্ট্রোল এ টিপে কন্ট্রোল এ প্রেস করে সিলেকশন করে নেবো, আবার এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেবো। কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেবো। এটা একটু বড় করে দিই, দেখতে ভালো লাগবে। এখান থেকে আমরা ওকে করে দেবো এবং এটি এতটুকু রাখি। এখানে একটা জিনিস দেখতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এই ভিক্টরটা মিশে যাচ্ছে। এগুলো কিন্তু ছোট ছোট ব্যাপার, এগুলো খেয়াল করতে হবে। ওই জন্য আমি বারবার বলি একই কথা, ভিডিওটি টেনে দেখবেন না, এগুলো ছোট ছোট জিনিস খেয়াল রাখতে হবে। আমরা এটাকে কি করব, একটা স্ট্রোক দিতে পারি। এটাকে একটা স্ট্রোক দিয়ে হোয়াইটের স্ট্রোকটা দিয়ে দেবো। হোয়াইটের স্ট্রোকটা দিয়ে নিই এখানে, দেন ওকে করে দেবো। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এর উপরে দেওয়া আছে। আচ্ছা, এবারে আমরা চলে যাব এখান থেকে মেরি ক্রিসমাস, তার একটা ভিক্টর আছে এখানে, আমরা সেটাকেও নিয়ে নেব। সেটাকে নিয়ে নিয়ে এখানে প্রয়োজন মতো আমরা এটা মেরি ক্রিসমাসটা নিচের দিকে রাখবো। এই লেখাটা একটুখানি টাচ হয়ে থাকবে, লেখাটা মেরি ক্রিসমাস লেখাটা এখানে লেখার সাথেই টাচ হয়ে থাকবে, দেখতে আরো ভালো লাগবে। আমরা এতটুকু রাখি। এবার আমাদের কেকের ছবিগুলো নিয়ে নিতে হবে একে একে। কেকের ছবি আমরা একে একে এখানে ট্রলির নিচেটা একটা রাখি, এখানটা একটু বড় করে নেব। আমাদের দেখতে পাচ্ছেন এখানে আবারও একটা ব্যাকগ্রাউন্ডের নিচেই চলে গেছে, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল রাইট ব্র্যাকেটটাকে প্রেস করতে থাকবো, ব্যাকগ্রাউন্ড লেয়ারের ওপরে চলে আসবে। আচ্ছা, কেকের ছবিগুলো বড্ড কালো কালো হয়ে আছে, আমরা চাইলে এখান থেকে একটু হোয়াইট করে দিতে পারি। কন্ট্রোল এম প্রেস করব, এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে একটুখানি বাড়িয়ে দেব। এটা সেম একই প্রসেসে বাড়িয়ে নেব। আচ্ছা, এখানে আরো একটা কেক রয়েছে, এখানে থেকে এখানে নিয়ে নিই। আমরা এদিকে দেবো এখানটা, কিংবা এখানেও দিতে পারি, এখানে দিলে খারাপ লাগবে তো এখানটাই দেবো। বাস, এটি আর প্রয়োজন নেই, এটিকে আমরা এখান থেকে কেটে দিতে পারি। আমাদের দেখতেই পাচ্ছেন ব্যানারটি সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেল। কেউ যদি এখানে কিছু বুঝতে অসুবিধা হয় কারো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চাইছেন সেটিও কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের এই ব্যানারটাই যদি সরাসরি প্র্যাকটিসের জন্য লাগে তো আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠাবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে এটি পাঠিয়ে দেবো। পুরো লেয়ার বাই লেয়ার যেভাবে আমি ডিজাইন করেছি প্রত্যেকটা লেয়ারই পিএসডি আকারে থাকবে,
এবং আপনাদের কাছে এটা আমি পৌঁছে দেবো। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার ও আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে।